আপনারা নিশ্চয়ই খুলনার কেউ আছেন, ওইখানে পানি আপনার উপকূলবর্তী এলাকার উপজেলাগুলিতে একেবারে আপনার সরিষার তেলের মতো লাল, যেটা ফ্যাকাশে সরিষার তেল যেটাকে বলি মিশায় যেটা ভেজাল করে বাজারে, ওইটার মতো পানি। ওই পানি দিয়ে পাক করতেছে, ওই পানি খাচ্ছে, শরীর চুলকাইতেছে, দাউদের মতন হইতেছে, পানি খাইতে পারে না, কিডনি ড্যামেজ হয়ে যাচ্ছে সমানে উপকূলবর্তী এলাকায়। এইটা আমি সরি ভুলে গেছিলাম। এটার সাথে সাথে স্কিন ডিজিজ যখন বাড়ে, উল্টাপাল্টা ওষুধ খায়, ওই ওভার দ্য কাউন্টার ওষুধ কিনতেছে, খাইতেছে, ভেজাল না কি জানে না, সমানে কিডনির রুগী যে কত বেড়েছে চিন্তাও করতে পারেন। আমি কিন্তু কোনো আপনার নসিহতের জন্য বক্তব্য দিতেছি না, আমার কতগুলো এক্সপিরিয়েন্স বলি। বাড়িতে গেলে যারা আসে হাত পাতে, মা কি হয়েছে আপনার? ব্রেস্ট ক্যান্সার। মা কি হয়েছে আপনার? জরায়ুর ক্যান্সার। ভাই আপনার কি হয়েছে? আমার ইন্টেস্টিন মানে গইলা পচায় যাইতেছে নাকি ডাক্তার বলছে। যক্ষা, মানে কত রকম ঘাতক ব্যাধি যে কি হারে আমাদের সমাজে এখন। তা আমি তো দেখি আগের দিনই ভালো ছিল। তা আমাদের সভ্যতার সাথে যে আমরা বাড়লাম, তার তো আমরা রোগ থেকে বাঁচতে পারি না। তা আমি তো আমার একটা জেনারেশন, দুইটা জেনারেশন আগে দেখছি, দাদাদের দেখেছি, চাচা বাপ চাচাদের দেখেছি। আই ডিডন্ট ফাউন্ড ডিজিজেস অ্যামাং দেম। 90-95 বছর করে বাচ্চা আমার দাদারা সবাই, পাড়া প্রতিবেশী যে এক একটা খোরায় খোরায় হাঁটতো, চামড়া বইলা গেছে, তুবড়া হয়ে গেছে, চামড়া মর দিলে খড় খড় আওয়াজ হইতো, বাইচা ছিল। খাইতে দেখছি কি নাল্লা পাতার ভাজা, ডালিম পাতার ভাজা খেয়েছে আমার দাদা একটা দেখছিলাম, রেগুলার খাইছে। এটা না দিলে তার সহ্য হইতো না। খাবে নিম পাতা ভাজি, নাল্লার দিনে নাল্লা পাতার ভাজি, ডালিম পাতার ভাজি খাইছে। খাদ্যাভ্যাস মানুষের অনেক উন্নত ছিল, বেশি করে পানি খেয়েছে। এখন কিন্তু আমাদেরকে যেভাবে উপকূলীয় এলাকার মানুষ তো বোধহয় আর বেশি দিন টিকবেই না। সেটার জন্য তাদেরকে কালকে গ্লোবাল ফান্ডকে অনুরোধ করেছি যে কিছু রিজার্ভার ওয়াটার ট্রিটমেন্ট প্ল্যান, কারণ পানির তো নিচে অনেক নিচে চলে গেছে, পাওয়া যায় না। একমাত্র সাবমার্সিভ টিউবওয়েল দিলে এগুলি অনেক নিচেতে পানি, তাও অনেকক্ষণ টানা যায় না, মাটিতে ধস নামে। সেখানে কিছু নদী থেকে পানি পাইপিং করে এনে উপজেলায় 8টা-10টা করে ছোটো ছোটো রিজার্ভার করে পানির সাপ্লাই দেওয়ার জন্য অনুরোধ করেছি। তারা বলেছে তারা আজকে গেছে, তারা সুইজারল্যান্ডে আলাপ করবে, আগামী মাসে মিটিং আছে, ওখান থেকে হয়তো কয়েকটা দিতেও পারে আমাদেরকে কিছু গ্র্যান্টস।